আমরা জালেমকে প্রতিহত করব, মজলুমকে তাদের হক প্রতিষ্ঠা করব। সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তর কর্তৃক আয়োজিত আজকের এই শহীদ দিবসের আলোচনা সভার সম্মানিত সভাপতি, ঢাকা মহানগরী জামাতের সম্মানিত নায়েবে আমির, কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য জনাব আব্দুর রহমান মুসা, উপস্থিত ঢাকা মহানগরী নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আমার একান্ত প্রিয় ইসলামী আন্দোলনের মুজাহিদ ভাই সব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সকলেই ভালো আছি, কিন্তু দেশের অবস্থা ভালো নাই। কেন ভালো নাই সেটাই বলতে চাচ্ছি। আমরা চেয়েছিলাম যে দীর্ঘ আন্দোলনের পরে যে জুলাই অভ্যুত্থান হলো, এরপরে একটা সুন্দর নির্বাচন হবে, নির্বাচনের ফলে যে সরকারই গঠিত হোক, সে সরকার ইনসাফ প্রতিষ্ঠার জন্য, সুবিচার প্রতিষ্ঠার জন্য কাজ করবে। স্বাধীনতার চেতনা 70 সালে একটা চেতনা মানুষের ছিল, কিন্তু সেই চেতনার স্বাদ মানুষ পায় নাই দীর্ঘদিন ধরে, যার ফলে এই জুলাই বিপ্লবকে, জুলাই অভ্যুত্থানকে বলা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা। মানুষ স্বাধীন একবারই হয়, কিন্তু দ্বিতীয় স্বাধীন বলা হয় কখন? যখন প্রথম স্বাধীন হওয়ার পরে স্বাধীনতার কোনো স্বাদ মানুষের ঘরে পৌঁছে না, তখন ওই স্বাধীনতাকে প্রত্যাখ্যান করে দ্বিতীয় স্বাধীনতার কথা বলে। তো যেহেতু আমাদের এই বাংলাদেশ 71 থেকে শুরু করে এ পর্যন্ত অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু এই পরিবর্তনে মানুষের কল্যাণ আসে নাই। এটা হাদিসে বলা হয়েছে যে উত্তম সরকার কোনটা, ভালো সরকার, আর নিকৃষ্ট সরকার কোনটা। উত্তম সরকারের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সরকার জনগণকে ভালোবাসে এবং জনগণও সরকারকে ভালোবাসে, এটা হবে উত্তম। আর নিকৃষ্ট সরকার ওটাই যে সরকার জনগণকে ভালোবাসে না, জনগণও সরকারকে ভালোবাসে। আমার মনে হয় দীর্ঘ 54 বছরের ইতিহাসে মানুষ স্বপ্নতে দেখেছিল ভালো সরকারের, উত্তম সরকার, মানুষের কল্যাণকামী একটা সরকারের আশা করেছিল, কিন্তু এই আশাই থেকে গেছে, এখন পর্যন্ত তা বাস্তবায়িত। প্রিয় ভাইরা, জুলাইয়ের বিপ্লব যে হলো, কেন হলো আমি খুব সংক্ষেপে বলি, সময় কম। 50-এ বোধহয় আজান হয়ে যায় নাকি, আল্লাহ জানে কয়টা আজান হয়, একটু ঠিক করে। হ্যাঁ, 52, সময় বেশি নাই। তো যাই হোক, আমি যেটা বলতে চাই যে মূল টার্গেট হচ্ছে আন্দোলনের জুলুমের অবসান হওয়া। আল্লাহ তাআলা বলেছেন, লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, তোমরা জুলুম করবেও না, জুলুম সহ্যও করবে না। জুলুম যদি আপনি সহ্য করেন, জালেমের হাত কিন্তু বাড়তেই থাকবে। সেই জন্য মজলুমদেরকে ঐক্যবদ্ধ হয়ে জালেমের বিরুদ্ধে সংগ্রাম করাটা ফরজ করে দেওয়া হয়েছে। তো সেজন্য এই একটা জিনিস যে আমরা জালেমকে প্রতিহত করব, মজলুমকে তাদের হক প্রতিষ্ঠা করব। এই কাজটা করতে গিয়ে অনেকে শহীদ হয়েছেন। একটু আগে আমাদের আব্দুর রহমান মুসা ভাই খুব আবেগেই বলেছেন, আবু সাহেব একটা প্রতীক, ইসলামের প্রতীকই আমি বলবো। এই কারণে ইসলাম অন্যায়ের বিরুদ্ধে যে কাজ করে সেটাই ইসলাম। আর
ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন যে তোমরা সুবিচার করবে, মানুষের উপকার করবে। তো দীর্ঘদিন ধরে মানুষের কোনো সুবিচার মানুষের মধ্যে ছিল না। বিচার টাকা দিয়ে কেনা হতো, বিচারের ফল কি হবে ডিকটেট করে আগেই বলে দেওয়া হতো যে এটাই ফল তোমাকে বলতে হবে। যার শিকার আমাদের সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা শহীদ হয়েছেন, শীর্ষ নেতৃবৃন্দ, এটা তার একটা সাক্ষী যে এখানে মানে জুডিশিয়ালি মানুষকে কিল করার একটা ঘটনা ঘটিয়েছে। মানুষকে মারতে হবে, তো মারার তো একটা কোনো অশিলা দাঁড় করাইতে হবে। এইটা বিচার ব্যবস্থার উপর দিয়ে কোর্টের বিচারকদের মুখ দিয়ে কথাগুলো বের করে তারা সেখানে ফাঁসির কথা বলেছে যে এই সব অন্যায়ের কারণে ফাঁসি দেওয়া হলো। পরবর্তীতে প্রমাণিত হয়েছে যে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ অন্যায়ের কাছে মাথা নত করেন নাই, অন্যায় করেনও নাই, অন্যায়ের কাছে মাথা নত করে নাই। আলহামদুলিল্লাহ, এটাই বিজয় আমাদের। বাংলাদেশ জামাত ইসলামী সেদিনই বিজয় লাভ করেছে যেদিন অন্যায়ের কাছে মাথা নত না করে আল্লাহর পথে শহীদ হয়ে গেছে, সেদিনই তারা বিজয় লাভ করেছে। এবং আমরা এখন বেঁচে আছি সেই বিজয়কে বাস্তবায়ন করার জন্য, কাজ করার জন্য। প্রিয় ভাইরা, কোরআন মাজিদে আরো একটা কথা বলা হয়েছে, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত সমূহকে তার হকদারের কাছে পৌঁছে দিতে হবে। এর মানে হচ্ছে পৃথিবীতে যত সম্পদ আছে এই সম্পদ ধনী লোকেরা কুক্ষিগত করে রেখেছে। আল্লাহ তাআলা বলছেন এটা যেন না হয় যে সম্পদ ধনীদের মধ্যেই যাতে নিবর্তিত যাতে না হয়, ঘোরাঘুরি না করে। এই ইনসাফ কায়েমের জন্য আমানতগুলোকে যথাযথ জায়গায় পৌঁছে দেওয়ার কাজ আল্লাহ তাআলা আমাদের হাতে দিয়েছেন। ভোটটাও একটা আমানত, টাকা পয়সা তো আমানত আছে, কথাবার্তাও আমানত আছে, মানুষের অধিকার প্রতিষ্ঠার দায়িত্বগুলো আমাদের প্রতি আমানত আছে। কিন্তু এই আমানত এখানে ভোটের সাথে এই জন্য জড়িত যে বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন হয়। কিন্তু আমাদের দেশে ভোট হয়, কিন্তু ভোটের যে প্রকৃত অর্থে ভোট হওয়া সেটা আমরা দেখি নাই। 14 সালেও দেখি নাই, 18 সালেও দেখি নাই, 24 সালেও দেখি নাই। মানে 3টা যায়, মানে বিনা ভোটে নির্বাচিত হয় 14 সালে, 18 সালের দিনের ভোট রাতি শেষ করে দেওয়া হয়েছে, আর 24-এ আমি আর দামির এই ভোট দিয়ে এই নির্বাচন করা হয়েছে। তাহলে গণতন্ত্রকে শুধু হত্যাই করা হয় না, দাফন পর্যন্ত করে দেওয়া হয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে। আর তারা যখন বিরোধী দলে ছিল সবাই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল বটে, কিন্তু ক্ষমতায় এসে যে আবার ন্যায় বিচার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, আমরা সেটা দেখতে পাই না। 2টা ভোট হয়েছে আপনারা জানেন, একটা হলো ক্ষমতায় যাওয়ার জন্য, সংসদে যাওয়ার জন্য, আর একটা হয়েছে জনগণের যে বিগত 17 বছরে যে ফ্যাসিস্টরা অত্যাচার নির্যাতন করেছে, এই জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে যে জুলাই চেতনা সৃষ্টি হয়েছিল, এই জুলাইয়ের যে সিদ্ধান্ত ছিল জুলাই সংস্কার, সেই সংস্কার বাস্তবায়ন করার জন্য গণভোট হয়েছে। আপনারা জানেন গণভোটে ভোট পড়েছিল প্রায় 68%-এর উপরে, মানে প্রায় 70 ধরতে পারে। 70% ভোট ছিল গণভোটে হাইয়ের পক্ষে, ছিল না? আর যারা ভোটে সরকার গঠন করছে তারা মানে 51-52 ম্যাক্সিমাম, এর বেশি না। তাহলে 52% ভোটকে তারা গ্রহণ করলো, আর প্রায় 70% ভোটকে তারা অস্বীকার করল। যারা জনগণের ভোট নেয় এবং ভোট দেওয়ার জন্য হয় হ্যাঁ অথবা না প্রচার করেছে এক জায়গায়, কিন্তু ওই গণভোটের রেজাল্টকে যারা মানল না, তারা কি গণতন্ত্রিক দল বলে আমরা বলতে পারি? এটা ইতিহাস বলবে। যদি জুলাই গণভোটের যেটা আমরা গণভোট করেছিলাম এটা যদি সরকার না মানে, তাহলে তাদেরকে ইতিহাসে গণতন্ত্র নয় বরং গণবিরোধী সরকার হিসেবে চিহ্নিত করবে। সেই জন্য আমরা বলেছি
গণভোটের সাথে আমরা আছি। গণভোট বাস্তবায়ন করার জন্য যে সমস্ত আমরা ওয়াদাবদ্ধ, এটা যতদিন না হবে সংগ্রাম সংসদের ভিতরেও চলবে, সংসদের বাইরেও চলবে, আমরা কোনো পরোয়া করব না ইনশাআল্লাহ। সেজন্য জাতীয় সংসদে আমাদের বিরোধী দলীয় নেতা, মাননীয় বিরোধী দলীয় নেতা আমাদের আমিরে জামাত খুব মজবুতভাবে কথা বলেছেন, আপনারা এটা দেখেছেন। আমাদের পলিসি ছিল যে আমরা ভালো কাজের সহযোগিতা করব, খারাপ কাজের সহযোগিতা করব না। তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমরা তাই করেছি। ভালো কিছু থাকলে তার আমরা সহযোগিতা করেছি, আর খারাপ যেগুলো তার প্রতিবাদ করেছি, ওয়াক আউট করেছি। এটা আমাদের ইমানের ধাপ। সেজন্য সরকারকে আমরা বলে দিতে, আজান হচ্ছে তো, আমরা সরকারকে বলে দিয়েছি যে যদি সত্যিকারভাবে দেশটাকে ঠিকমতো চালাতে হয়, গণভোট মানতে হবে, দেশকে চালাতে হবে। গণভোট যদি না মানা হয়, জনগণই সরকারকে মানবে না। আজ হোক আর কাল হোক এই সরকারের বিরুদ্ধে তারা আন্দোলন শুরু করবে ইনশাআল্লাহ। আর জনগণের সাথে আমরা আছি এবং থাকবো ইনশাআল্লাহ। শেষ কথা বলতে চাই, যেহেতু সময় একেবারেই নাই, বাংলাদেশ জামাত ইসলামীর কাজ হচ্ছে আত্মগঠন করে, জাতি গঠন করে, দেশে মানুষকে সুখ শান্তি দিয়ে আমরা যে কয়দিন বেঁচে থাকবো কাজগুলা করে। এখানে কাজের জায়গা, এখানে বিশ্রাম নেওয়ার কোনো জায়গা নাই। মরার পরেই বিশ্রামের জায়গায়, কথা ঠিক কিনা? আমরা যারা মনে করি দুনিয়াতে একটু বিশ্রাম নিব, তারা ঠিক কথা বলেন। আল্লাহ তাআলা বিশ্রামের জন্য জায়গা রেখেছেন। যে কয়দিন আমরা বেঁচে থাকবো কাজ করতেই থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করতেই থাকবেন। যারা পরীক্ষা দেয় তারাই সফল হয়, যারা পরীক্ষা দেয় না তারা কোনো রেজাল্ট পায় না। আপনারা কি পরীক্ষা দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৮০টা যুদ্ধে তিনি পরীক্ষা দিয়েছেন, ২৭টা যুদ্ধের নিজের নেতৃত্ব দিয়ে সেটাকে পরিচালনা করেছেন, বাকিগুলা অভিযান হিসাবে বিভিন্ন জায়গায় পরিচালনা করেছেন। 10 বছরে যদি ৮০টা যুদ্ধ হয়, মানে মদিনার আগে তো আর যুদ্ধ হয় নাই, হয়েছে নাকি? তো মদিনার তাহলে 10 বছর, তাহলে গড়ে এক বছরে কয়টা করে যুদ্ধ করব? 8টা করে। চিন্তা করে দেখেন, আমরা একটা দুটা করে টায়ার্ড হয়ে বলছি একটু রেস্ট নিই, পরে আবার করা হবে। নো রেস্ট। ফার্সিতে একটা কথা আছে, হাস্তাম মির আওয়াম গার্নার আওয়াম নিস্তাম। গতি আছে তো আমরা আছি, গতি নাই তো আমরাও নাই। তো এটা হচ্ছে আমাদের জীবন। আমাদের কাজ আছে, আমরা আছি, কাজ নাই তো আমরা নাই। ইমানকে বাঁচাতে হলে এই কাজের মধ্যেই জীবন আমাদের পরিচালনা করতে হবে। সূরা আনকাবুতে আল্লাহ তাআলা বলছে, বলেন না কি বলেছেন জানেন না? আয়াত মনে নাই? আনকাবুতের প্রথম আয়াত মনে নাই? আহাসাবান নাস ইউতরাকু ইয়াকুলু আমান্না আহুম লা ইফতানুন। মানুষকে হিসাব করে নিয়েছে যে তাকে কোনো পরীক্ষা করা হবে না, এমনিতে জান্নাতে ঈমান আনলে জান্নাতে দিয়ে দিবে। ওয়ালাদ ফাতান্নাল্লাযিনা মিন কাবলি, তাদের পূর্বে পরীক্ষা নেওয়া হয়েছে, আমাদের পরীক্ষা নেবে। তো পরীক্ষা দেওয়ার জন্য কি আপনারা রেডি আছেন ইনশাআল্লাহ? আমরা আন্দোলনে ছিলাম, আন্দোলনে আছি, আন্দোলনে থাকবো ইনশাআল্লাহ। কোন জালেমকে বাংলাদেশে জুলুম চালাতে দেওয়া হবে না, জুলুমের গোষ্ঠীকে উপড়ে ফেলতে হবে। আমি জাতীয় সংসদে কয়েকটা কথা বলেছিলাম, আপনারা কি শুনেছেন কিছু? আমি বলেছিলাম সূরা হজের 41 নম্বর আয়াতটা বিশেষ করে, ক্ষমতায় যারা যাবে আল্লাহ বলছে তাদেরকে নামাজ চালু করে মানুষের চরিত্র ভালো করতে হবে, যাকাত চালু করে মানুষের ক্ষুধা দারিদ্র বেকারত্ব দূর করতে হবে, ভালো কাজ চালু করে মানুষকে আরাম দিতে হবে, আর মন্দ কাজ বন্ধ করে মানুষকে অশান্তির হাত থেকে রক্ষা করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীকে অ্যাড্রেস করে আমি বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী, এই দেশে সালাত কায়েম করে মানুষের চরিত্র ভালো করার দায়িত্ব 1 নম্বরে আপনার, বাকি যারা নির্বাচিত হয়েছে তারপরে সকলে। যদি বাংলাদেশের সালাত কায়েম না হয়, আল্লাহর আইন, এই নামাজের আইন যদি চালু না করা হয়, কাল কিয়ামতে আপনাকে জিজ্ঞেস করা হবে প্রথমে। আমি বলছিলাম না, বলে নেই? কারা কারা শুনছেন হাত ওঠান তো। সবাই শুনছেন তো, এই শুনলেন তো, এই কথাটা এখন বলা শুরু করতে হবে না? এখন যেখানে মিটিং করবেন এই সমাজে নামাজ কায়েম করতেই হবে। বেনামাজি সমাজ থাকবে না বাংলাদেশে। নামাজ
নামাজি সমাজ কায়েম করতে হবে, যে সমাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু করেছেন। সুদকে খতম করতে হবে, যাকাতকে চালু করতে হবে। এই ধরনের ঋণ করে, সুদ ভিত্তিক ঋণ করে দেশ চালানো যাবে না। আমি বলেছিলাম, আজও বলছি, ভিক্ষা করে কোনো জাতি দেশ চালাইতে পারে না। দেশ চালাতে হলে নিজের সম্পদ নিজেকে আহরণ করতে হবে, আর এই ঘাটতি এখানেই মোকাবিলা করতে হবে। জাকাতের একটা হিসাব এসেছিল, 2 লক্ষ কোটি টাকা জাকাত বাংলাদেশে অর্জন হতে পারে, আর প্রায় সমপরিমাণ ঘাটতি বাংলাদেশে আছে। তাহলে যদি জাকাত চালু হয়, তাহলে এদেশে কোনো ঘাটতি থাকবে? কিন্তু অর্থমন্ত্রী কপাল পোড়ায় এমন অবস্থা, জাকাত শব্দটা বাজেটের মধ্যে দেখাই গেল না। কি দেখেছেন আপনারা? অথচ একটা মুসলমান দেশে, 90% মুসলমানের দেশে জাকাতের কথা, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, একটা কৃষকও জানে যে নামাজের সাথে জাকাতের কথা আছে। অতএব এটা হয় নাই, এটা একটা বিরাট ব্যাপার, যেটা সূর্য বোধহয় ডুবে গেছে। তো সরি, আমি একটু ইফতার করে নিয়ে দেখ। তো আমার মনে হয় আজান হয়ে যাচ্ছে, আমার কথা শেষ। হ্যাঁ, বিসমিল্লাহ। তো আমাদের, আমি যে কথাটা বলে শেষ করতে চাই, আপনার নামাজ পড়বেন কোথায় হবে? আচ্ছা, যে আপনাদের ব্যাপার, কোন জায়গায় নামাজ পড়াবেন। শেষ কথা হলো, আমরা আমাদের কথা বলতেই থাকবো, এটা আমাদের দায়িত্ব। কথা ঠিক কিনা বলেন? সামনে স্থানীয় নির্বাচন আছে, এই নির্বাচনে যদি ইঞ্জিনিয়ারিং করা হয় বা অন্য কিছু করা হয়, সরকার পতনের আন্দোলন সেখান থেকেই শুরু হবে ইনশাআল্লাহ। কোনো ছাড় দেওয়া হবে না। সেজন্য এখন থেকে পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে, মহল্লায় মহল্লায় গিয়ে আন্দোলনকে বেগবান করেন। ইনশাআল্লাহ সময় কাছে আসছে, আল্লাহ তাআলার দিন বিজয়ী হবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদের ভিত্তিতেই বলছি, বাংলাদেশে আগামী দিনে আসবে ইসলাম, এবং ইসলাম ছাড়া অন্য কোনো আইন এখানে চালু হতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সেই প্রত্যাশা পূরণ করুন। আপনার সেভাবে আমরা সকলে ঝাঁপিয়ে পড়ি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, এবং যারা শহীদ হয়েছেন, আল্লাহ তাআলা তাদের শাহাদতকে কবুল করুন। আহত যারা হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ করে দিন। এবং এই জুলাইয়ের চেতনা নিয়ে, যে জুলাই আজকে আমরা পালন করছি, এই চেতনাকে বুকে ধারণ করে আগামী দিনে বাংলাদেশের প্রতিটি পুরুষ, মহিলা, শিক্ষক, ছাত্র, শ্রমিক, যত ধরনের, যত পেশার মানুষ আছে, সবাইকে ঐক্যবদ্ধ করে গণ আন্দোলন করে গণবিপ্লবকে বাস্তবায়ন করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।